মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি বেশ সকাল সকাল। তো দেখো আমি কিন্তু গ্যাস ট্যাস কিছুই পরিষ্কার করিনি, কেন কি আজকে না একটু চা খাওয়ার নেশা হয়েছে। তো বাসি চেঞ্জ করেই তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আর তোমরা তো আমার পরিবারের সবাই জেনে গেছে এতদিনে যে আমি দুধ চা খাই আর খুব ঘন চা খেতেই ভালোবাসি। দেখেছো গ্যাস ট্যাসগুলো কত নোংরা। আসলে ওই রান্না করলে না ওই তেল ঝাল মশলাগুলো ঢাকাগুলো যখন দিই আর তুলি তখনই ওটা পড়ে যায়, এমনি কিছু না। দেখো তো রোজের গ্যাস ট্যাস রোজই পরিষ্কার করি। এবার কি বলো তো, সব দিন তো সমান হয় না, না সমানভাবে যায় না, তাই কোনো দিন হয়তো করতেও পারি না। তোমরা তো দেখোই মেয়ে আসে যখন তখন, তো ওকে নিয়ে টাইম দিতে হয়, ওই জন্য আজকে পারিনি। তো আমি চাটাই বানিয়ে নিচ্ছি। আর এটা তোমরা কিন্তু দেখছো শুক্রবারের ব্লগ। তো শুক্রবার কিন্তু ঋষির সকালবেলা পড়া থাকে, মানে বিকেলবেলা পড়া থাকে, সকালবেলা থাকে না। তো আজকে স্যার সকালে পড়াবেন 10টা থেকে। কারণ হচ্ছে যেহেতু অনেক মেয়েরাই শিবের উপোস করেছে, তো ওদের বিকেলে একটু অসুবিধা হবে পড়তে আসতে। আর সায়েন্স গ্রুপের পড়া তো কামাই কেউ করতেও চায় না, স্যাররাও বকা দেন কামাই করলে। তো ওই জন্য পড়াটা চেঞ্জ হয়েছে আজকে 10টা থেকে। তো আমিও ভাবলাম তাড়াতাড়ি ঋষির জন্য তাহলে একটু কিছু বানিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে, পরে বেলায় রান্না করব। ওই জন্য আমি চাটা বানিয়ে নিচ্ছি। দেখেছো চাটা কত ঘন হয়েছে। আর এটা কিন্তু ঠিক কথা, আমার হাতে চা কিন্তু খেতে খুব ভালো হয়। একদিন আর দিন হয়ে যায় অন্যরকম, কিন্তু বেশিরভাগ দিনই খেতে খুব ভালো হয়। আর আমি না ঋষির জন্য চাউমিন ভিজিয়ে রেখে দিলাম, মানে চাউমিনটা তো সেদ্ধ করি। তো ভাবলাম কি আজকে দেখো পাশে কতটা চা পড়ে গেল। আর আমাদের না একদম রাস্তার পাশে ঘর। আমি সকালবেলায় ব্লগ দিচ্ছি, যেমন এখন শনিবার সকাল, তো রাস্তা দিয়ে যে যায় তো ওই আওয়াজগুলো কিন্তু তোমরা পাবে। এবার কী করলাম, আমার চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে আসলাম। তো 2টো ডিম দিয়ে, ঋষি তো সবজিগুলো খেতে চায় না, তাই 2টো ডিম দিয়ে দিলাম। আর এমনিতেও সবজি দিয়ে বানালেও 2টো ডিমই দিই, তাতে স্বাদ বাড়ে। হ্যাঁ, তবে কোনো দিন ডিম না থাকলে কিন্তু শুধু চাউমিনও আমরা খেয়ে নিই, আমাদের কিন্তু ওইসব কোনো ব্যাপার নেই ওরকম। দেখো বুঝতে পারলাম না আজকে না কড়াইয়ের মধ্যে ডিমগুলো লেগে গেল কেন। হয়তো কড়াইটা ঠিকঠাক গরম হয়নি বা তেলটা ঠিকঠাক গরম হয়নি, কোনো কিছু একটা হবে। তো যাই হোক আমি সেটাকে বেশ ঝরাঝরা করে নিলাম। আর চাউমিন কিন্তু আজকে একদমই সেদ্ধ করিনি, মানে আগের থেকে যখন রান্নাঘরে চা বানাতে এসেছিলাম তখনই ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সত্যিই বলছি, মানে খাওয়ার সময় কিন্তু বা যখন আমি রান্না করলাম একদমই মনেই হলো না যে এটা সেদ্ধ করিনি। বেশ দারুণ, বেশ নরমও হয়ে গেছে, বেশ ঝরাঝরাও আছে। এবার থেকে কিন্তু তাহলে যদি হাতে টাইম থাকে তো এইভাবে ভিজিয়েই চাউমিনটা বানাবো। আর ঋষির তো খুবই পছন্দ হয়েছে, কেন পেঁয়াজ নেই। হ্যাঁ আলু দিলে খেত, তো আর দেইনি তাড়াহুড়োর সময়। তো ঋষি খাচ্ছে, ও বেশ ওর খুব পছন্দ হয়েছে। ও যখনই ম্যাগি খেতে বসে, মানে চাউমিন খেতে বসে, ম্যাগিতে এখন অনেকেই বকা দিতে দিতে, মানে ফেসবুকে ইউটিউবে অনেকে ওকে ম্যাগি দিতে খায় বলে এত আমাকেও বকে ওকেও বকে, মানে ভালোবেসে। তাই এখন ম্যাগিটা খুবই কম খায়, খুব প্রয়োজন মতন। তো এখন চাউমিনটা বানিয়ে দিচ্ছে। ওর মামির হাতের চাউমিনই ভালো খায়, আমার হাতেরটা অত ভালো খায় না। তো যাক আজকে খেয়েও পড়তে চলে গেছে। এবার যেহেতু আমাদের মহাজাতিতেই স্যারের বাড়ি, আর যেহেতু দিনের বেলা, রাত্রিবেলা হলে আনতে যাই, তো আজকেও একা যাবে, একাই আসবে। এদিকে না আমি একটু বেগুনের রান্না করবো। এটা না একদম নিরামিষ, মানে দই বেগুন। সত্যি বলছি আমি এই প্রথমবারই এটা কিন্তু বানালাম। যেমন তোমরা ব্লগে অনেকবারই দেখেছো সবাই যে আমি ভালো খাই বেগুন ভাজা, ঘি দিয়ে ভাত, এটা দই দিয়ে বানালাম। সত্যিই বলছি খেতে খুব ভালো হয়েছিল। আমি বলছি কোনো ব্যাপারই না, আগে টক দই, চিনি, লবণ দিয়ে একটা বাটির মধ্যে মেখে রেখে দিলে, তারপরে বেগুনগুলো তেলে ভেজে তুলে রেখে, আর কড়াইয়ের মধ্যে, এটা কিন্তু সর্ষের তেলে করেছি, অল্প একটু আদা বাটা, আর হ্যাঁ অবশ্যই আগে দিয়েছি মেথি ফোড়ন, তারপরে আদা বাটা, একটু জিরা, ধনে, আর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে মশলাটা ভেজে তার মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ গ্রেভিটা তৈরি হওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যদি কেউ এইভাবে চান খেতে তো একদিন বানাতে পারেন। মানে ঋষি কিন্তু খায় না, সেই ক্ষেত্রে ঋষি, মানে কি বলবো সেটা পরে দেখতেই পাবে তোমরা যে ঋষি কী করেছে, কতটা ভালো খেয়েছে। ঋষিকে একটা বেগুন ভাজা খাওয়াতে গেলে আমার রীতিমতো যুদ্ধ করতে হয়, কিন্তু আজকে সেখানে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। আর দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। লাস্টে কী করলাম, গরম মশলা দিয়ে দিলাম। তো হ্যাঁ অনেকেই নিরামিষ খাবার খাওয়ার সময় খুব সমস্যা, কী রান্না করবো এরকম। হ্যাঁ যেমন ছোলার ডাল, পনির, এগুলো তো আছেই, কিন্তু এটা যদি নিরামিষ দই বেগুনটাকেও বানাতে চান তাহলে কিন্তু বানাতে পারেন। আমি কথা দিচ্ছি সত্যি কিন্তু খেতে খুব ভালো হবে, খুব স্বাদ হবে। আর আমি তো যেহেতু আমাদের দুজনের জন্য বানিয়েছি বা প্রথমবার বানিয়েছি, ওই জন্য গ্রেভিটা বা একটু পরিমাণে কমই বানিয়েছি। কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে বানাতে পারেন। যেমন আমরা ঝালটা খুব কম খাই, ওই জন্য কম ঝাল দিয়েছি এখানটা। যদি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর থেকে যদি কাঁচা লঙ্কা একটু টুকরো করেও দেওয়া হতো বা বাটা দেওয়া হতো,
সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা স্বাদ হতো, কিন্তু আমি দেইনি যেহেতু আমরা ঝালটা কম খাই। তো আমাদের খাবার টেবিল গুছানো হয়ে গেছে, আমার সব রেডি হয়ে গেছে। এখন খাবার জন্য ভাত বাড়ছি, আমরা টেবিলে এসে গেছি। আর ওই যে বললাম, এখন মেয়ে প্রায় প্রায় আসলেই যেহেতু টেবিলে একসাথে খাই, আরও আসলেই ভিডিও করতে বলে, কারণ খাওয়ার ভিডিও খুব কমই করি আমি, এমনি খাচ্ছে একটু দেখিয়ে নিই। তো মেয়ে আসলেই বলে মা ভিডিও করো ভিডিও করো। তো তখন মেয়েকে খুব মিস করি। যাই হোক, ঋষিকে দিলাম, এবার ঋষি খাচ্ছে। তো এটা কিন্তু কোনো মানে ঋষিকে শিখিয়ে দেওয়া বা বলার শুধু ভিডিওর জন্য নয়, মানে সত্যি ঋষি খুব ভালো খেয়েছে। আর আস্তে আস্তে খাচ্ছে একদম গরম ভাত গরম বেগুন। তো ঋষি না আজকে 3-4 টুকরো বেগুন খেয়েছে, মানে চেয়েছে, আবার নিজেই বলছে মা ভাবতে পারছি না আমি যেখানে বেগুন খাই না সেখানে আমি এতগুলো বেগুন খাচ্ছি, এরকমভাবে কী করে খাচ্ছি। তো ও আরও দিলে মানে আরও খেত। আমি বললাম বাবা এখন আর খেও না, কেন কি একসাথে এতটা, ওই জন্য। তো যা খাওয়া দাওয়া করেছে, রেস্ট নিয়েছি। এবার দেখো আমাদের কালো সোনার, আমি না একটু বেরোবো, তো একটু বেরোবো বলতে টুকটাক কিছু কেনাকাটার আছে, আমি বেরিয়ে কেনাকাটি করে ওগুলো নিয়ে ফিরেও গেছি। এবার বিস্কুটের প্যাকেট কিনে এনেছি, ঋষি সেটাই খাচ্ছে, একটু আহ্লাদ করছে, ভিডিও করছে। তো দেখো এবার কি কি এনেছি। প্রথমেই দেখাই হচ্ছে আমার ছেলের জন্য, জানি না প্যান্টগুলো যে কি করে, কোথায় ফেলে, তারপরে নোংরা হয়ে যায়, তখন ওগুলোকে ব্যবহারও করাই না, নাতা বানিয়ে। এই দুটো প্যান্ট কিনে নিয়ে আসলাম আবার। আর মেয়ের জন্য একটা গেঞ্জি। সত্যি কথা বলতে ও দামি জামা কাপড় বা সবাই যেরকম পরতে ভালোবাসে, ও তো একদমই অন্যরকম, ও সুতির নর্মাল গেঞ্জি কাপড় এগুলো পরতেই পছন্দ করে। তো সামনেই ওর জন্মদিন আসছে, তাই ভাবলাম এই ছোট্ট একটা গেঞ্জি ওরকম কিনে নিয়ে আসি। এই দুটো গ্লাস আনলাম, এই বাটিটা আনলাম, এগুলো ছোটো ছোটো বাটি দুটো আছে। এবার না প্লাস্টিকের বাটিগুলো বা ফাইবারের যেগুলো নষ্ট হয়ে যায় এতটা গরম ঢাললে, তাই ভাবলাম এটা নিয়ে আসি। আর এই কাপটা নিয়ে আসি, একটা কাপ আছে, তো দুটো কাপ দুজন মিলে চা খেলে অনেক সময় লাগে। পাস্তা কিন্তু এগুলো একটার সাথে একটা ফ্রি, ওই জন্য দুটো এনেছি। এটা সাদা তেলের, এটা দুটো কৌটো ছিল, তোমরা অনেকেই দেখেছো, একটা সর্ষের তেল রাখি, একটা সাদা তেল রাখি। সাদা তেলের কৌটোটা না কোনোভাবে নষ্ট হয়ে গেছে, মনে হয় মানে ছিদ্র হয়ে গেছে, কদিন ধরে দেখছি তেল পড়ে কেন নিচে, তাও বুঝতে পারলাম, তাই এটা নিয়ে আসলাম। এরকম না কাচেরও ছিল, মানে লম্বা লম্বা, ওরে বাবা ও আমি ব্যবহার করতে পারবো না, হাত থেকে যদি পড়ে যায়। এই ছাঁকনিটা আগেও ব্যবহার করতাম, দেখেছো ডান্ডিটা খুলে গেছে, তাই আবার এটাও নিয়ে আসলাম। এইবার দেখো এই ছোট্ট একটা, এর হাতাটা আগেও আছে, তো এখন যেহেতু লাগে অনেকগুলো ব্যবহার করতে, রান্নারও ব্লগ করি তুলে এক একটার মধ্যে, তাই এটাও নিয়ে আসলাম। এবার কড়াইটা দেখো, কালারটা কত সুন্দর না, আর বেশ ছোট্ট কড়াই, মানে কি যখন একটা একটা কিছু ভাজি তখন না এই ধরনের কড়াইগুলো খুব ভালো সুবিধা হয়। আর এই পাস্তার সসটা না আমি খেতাম না, একবার নিয়ে এসেছিলাম, কিন্তু খেতে ভীষণ ভালো, তাই ওটার সাথে এটা ফ্রি, টমেটো সসও একটার সাথে একটা ফ্রি। আর এই যে এই বিস্কুটের প্যাকেটটা, এগুলোর মধ্যে এরকম ভরা আছে, তো ঋষির আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি। সব শেষে বলে এই জুতোটা, মা অনেকবার টাকা দিয়েছিল, কিন্তু এই জুতোটা পরার পর অনেকে রাস্তাঘাটে দেখেও বলতো দিদি একটা জুতো কেনো, তো অ্যাট লাস্ট কিনেছি, এই জন্যই শেয়ার করা, নাহলে জুতোটা এটা শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।